কেমন আছেন সবাই? আমিও ভালোই আছি, কিন্তু আজ যা কাজ বাজ রয়েছে না। কটা বাজে? 11টা বেজে গেছে। আমার প্রচুর কাজ আছে জানেন তো। মেয়েকে আবার আজকে আমাকেই আনতে যেতে হবে, ম্যামের সঙ্গে দরকার আছে। রান্না বান্না এসেই করব। এখন দেখি একটু ডাল সেদ্ধ করে রেখে যাই, আর ভাতের চালটা ভিজিয়ে রেখে যাব। কালকে তো পিঠে হয়েছে, কি অবস্থা হয়ে আছে যে আমি না গোছালে কিচ্ছু করতে পারবো না। টেবিলের মতোই পড়ে আছে, চারদিকে খুব খারাপ অবস্থা। সব গোছাতে হবে। তার মধ্যে দেখুন এই যে গুড় পড়েছে, গুড়ের মধ্যে এই ছোট্ট ছোট্ট পিঁপড়েগুলো লেগে গেছে। চারদিকে একটা বাসন নেই, 2-4টে থালা, কাপের প্লেটে কাপ নেই, নিচে কোনো বাসন নেই। খুব খারাপ অবস্থা, খুব। এইগুলো গোছাতে হবে। তো গোছাবো তো অবশ্যই, গোছাতে তো হবেই। একটু গোছানো শুরু করি। মেয়েকে আনতে যাব, এসেই রান্না করব। যতটা তার মধ্যে গোছানো হয় হবে, এসে তারপর বাকিটা করব। আর জামা কাপড় ধোয়ার মোটামুটি চাপটা কম, কেন মানে আমি বিকেল বেলাটা করে জামা কাপড় ধুয়ে মিলে দিই, জলটা ঝরে যায়। আর সকালে উঠে আবার মিলে দিই, রোদের মধ্যে শুকনো হয়ে যায়। তাহলে কি হয়, বিকেল থেকে জামা কাপড় আর বেরোয় তো কম, যা বেরোয় মোটামুটি দুপুরের পরটা বেরিয়ে যায়। আর বিকেলের পর একটা আধটা যা বেরোয় ওটা পরের দিনে ধুয়ে দিই, অসুবিধাটা কম হয়। তো যাই হোক, চলুন একে একে কাজগুলো কমপ্লিট করি, আর পরে ফিরছি। তো রেডি হয়ে নিয়েছি। এই জামাটা অনেক দিন পর পরলাম, জানেন তো। তো চলুন রেডি হয়ে নিয়েছি। 12টা 20 হয়ে গেছে, আর লেট করলে হবে না। গুড ইভিনিং। তো চলে এলাম অনেকটা লেটে, একদম সেই মেয়েকে আনতে গেছিলাম দুপুরে। তারপর এখন সন্ধ্যে 7:30 বাজে। তো মেয়ের খিদে পেয়ে গেছে, ও বিকেল থেকেই বলছিল একটু চাউমিন খাবে। তো ভাবলাম তাহলে 2-3 বার বলেছে, তো ভাবলাম ঠিক আছে চলো করেই দিই। বাচ্চা মানুষ, পার ডে দুধ চকোস কতই বার খাবে। তার জন্য একটু চাউমিন করে দিচ্ছি। এই দেখি একটু আমিও খেয়ে নেবো, আর ওকেও দেবো একটু। তো তার জন্যই একটু বেশি করে করে নিচ্ছি। তো এদিকে চাউমিনটা আমার মোটামুটি হয়েই গেছে। এমনি কিছু সবজি ছিল না বলে শুধু আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটু টমেটো সস দিয়েছি। আর টমেটো আর সয়া সসটা ওটা আমি একটু পরে দেবো, মেয়ের জন্য আগে নামিয়ে নেব, তারপর আমারটাতে অল্প করে একটু দিয়ে দেবো। তো গুড মর্নিং। পরের দিনে আবার ফিরে এলাম। আমি গতকাল আর কন্টিনিউ ব্লগটা করতে পারিনি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, বুঝতেই পারছেন কেন কি আমি বৃহস্পতিবার করে আমি আর হাজব্যান্ড দুজনে বাজারে আসি। তো এই সকালবেলায় শীতের দিনে এই কাঁচা এত সবজি না, সেই মনের মধ্যে যে কী ফিলিংস হচ্ছে আমি না বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, 2 দিন আগেই হাজব্যান্ডকে বলেছিলাম পুঁই মিটুলি এই বছর খাওয়া হয়নি, আর পেঁয়াজ কলি খাওয়া হয়নি। তো তার জন্য ওই যে বেশ কিছুটা পুঁই মিটুলি নিলাম, আর এই যে পেঁয়াজ কলি। আমার না এই দুটো খাওয়ারই বেশ পছন্দের সবজির মধ্যে, শীতকালে খুব ভালো লাগে। তো এই বছর খাওয়া হয়নি যে কোনো কারণেই হোক, তার জন্য হাজব্যান্ড বললো চলো আগে ওই দুটোই কেনা হোক, তারপর বাকি আর যা যা। তো এই যে এখান থেকে বেশ কিছুটা বিট নিলাম, বেগুন নিলাম, আর বেগুন সবজি, এই তাজা তাজা সবজি, মনে হচ্ছে কি সমস্ত কিছু বাড়ি নিয়ে আসি। মানে এরম যদি একটা বাগান দেখতে পেতাম সবজির, না আমি মনে হয় পাগল হয়ে যেতাম।
তো এদিকে এই যে এখান থেকে বেশ কিছুটা গাজর নেব। শীতের সময় গাজর, বাঁধাকপি, ফুলকপি এসব তো নিতেই হবে, কিন্তু বাঁধাকপি ফুলকপিটা আজকে আর নেব না, ভালো লাগছে না। অনেক সবজি নিলাম, মোটামুটি গাজর নিয়েছি, বিট আর পেঁয়াজ কলি, পুঁই মেটুলি, ওই দিক থেকে আবার রসুন পাতা নিয়েছিলাম, আদা, আলু, পেঁয়াজ, অনেক কিছু, বেগুন, অনেক কিছু নিয়েছিলাম। তো যাই হোক, বাড়ি যাই এখান থেকে। আর বাড়ি ফেরার পথে না খুব খিদে পেয়ে গেছিলো, তাই ভাবলাম ওই বাড়ি ফেরার পথে একটা দোকান পড়ে পরোটা বানায়, তো ভাবলাম একদম এখান থেকে একটু পরোটা নিয়ে নিই, বাড়ি গিয়ে আর বানানোর সময় নেই। তাই এই যে এখান থেকে পরোটা আর ছোলার ডাল নিয়ে নিয়েছিলাম। তারপর বাড়ি এসে সবজিগুলো কাটাকাটি করলাম। বিভিন্ন রকমের সবজি দিয়েছি, শিম, বেগুন, মূলো, আলু আর পুঁই মিটুলি দিয়ে একটা সবজি বানাবো। এই সবজিটা সত্যিই টেস্টি হয় কিন্তু খেতে। এর মধ্যে তেমন কিছু মশলা দেব না। আর এইদিকে মা আগের দিনে বাড়ির থেকে ওই নিয়ে এসেছিলো, কী বলে যেন, কড়াই শাক নিয়ে এসেছিলো, তো সেটাই ভাজা করব। এর মধ্যে জানেন তো আমি এক ফোঁটাও জল দিইনি, নরম তো শাকটা, এই এতটা জল বেরিয়ে গেছে। এটাকে জলটা একদম শুকনো করে নামিয়ে নেব, তারপর পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা করব। তো এই দিকে দেখুন সবজিটা খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছিলাম। তারপর একটু দিয়েছি আদা আর জিরের গুঁড়ো আর পেঁয়াজ কুচি দিয়েছিলাম, ব্যাস এটাই হচ্ছে এর মশলা, আর কিছুই না। এটাকে এবারে বেশ খানিকক্ষণ শুকনো শুকনো নাড়াচাড়া করব। আর দেখুন কীরকম ধোয়া ধোয়া হয়ে যাচ্ছে, যত নাড়ছি তত ধোয়াটা ভেতর থেকে বেরিয়ে বেরিয়ে আসছে আর ক্যামেরাটাকে পুরো ঝাপসা করে দিচ্ছে। আর এই সবজিটা জানেন তো দারুণ খেতেও হয়েছিল, আমি তো পরে ভয়েস দিচ্ছিলাম, খুব ভালো খেতে হয়েছিল। তো যাই হোক, ফাইনালি রান্নাবান্নাগুলো দেখিয়ে দিই। এখন 3:45 বাজে। আজকে প্রচুর ব্যস্ততার মধ্যে আমার সকাল থেকে কাটলো, কোনো রকমে রান্না করেছি, সব বাজার করে রান্না করলাম, তারপর মেয়েকে আনতে গেলাম। তো এই যে এখানে পুঁই মিটুলি, আলু ভাজা রয়েছে, শাক ভাজা, আর ওই যে ডিমের কারিটা, ওটা আমি বানাইনি, আমার পাশে একজন দিয়ে গেছেন। আর এইদিকে পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে কলা ভাজা, খাওয়াও শুরু করে দিয়েছি এদিকে। ও দুপুরে খাওয়া দাওয়া করে 4টের দিকে না 4টে না 4:30 দিকে শুয়েছিলাম। খুব ঘুম ঘুম পাচ্ছিল, সেই সকালে উঠে সারা দিনের একটা মানে কি বলবো পরিশ্রম বললেই চলে, তার জন্য ঘুমিয়ে পড়েছিলাম। 5টার দিকে উঠেছি। তারপর উঠে এই যে আমি দেখিয়ে দিলাম এক ঝলক কি হয়ে আছি, ঘরের অবস্থা। ওই যে সকাল থেকে কাজবাজ কিছু না করলে এরমই তো হয়ে থাকে, তাই না? খাওয়া দাওয়া করছি, হাঁটাচলা করছি, সবই হচ্ছে, কিন্তু পরিষ্কার হচ্ছে না, তাহলে কি হবে? এটাই হবে। আর আজকে না সকালবেলায় সমস্ত কাজগুলো দরকারি ছিল, আমার চাল ডাল ফুরিয়ে গেছিলো, সেগুলো কিনতেই হতো। আর এখন এই শীতের জন্য না সন্ধেবেলাটা করে খুব একটা বেরোতে ইচ্ছে করে না। আর হাজব্যান্ডও আজকে যেহেতু ছুটি, ও একটু দেরি করে ঘুম থেকে উঠবে, তাই ভাবলাম ঠিক আছে চলো, ওকে আর ডিস্টার্ব করবো না, তাহলে এতবেলা কাজগুলো কমপ্লিট করে নিলে তাহলে আমার সন্ধ্যের চাপটা আর থাকে না। তার জন্যই সকালে একদম উঠে মেয়েকে স্কুলে দিয়ে সবজি বাজার করলাম, তারপর ঘরে এসে টিফিন খেয়ে রান্না বান্না করে, তাও 2টো রান্না বাকিই ছিল, যেটা বাড়ি এসে মেয়েকে নিয়ে এসে করলাম। তো মেয়েকে স্কুল থেকে নিয়ে ওখানে ঢুকেছিলাম গ্রসারির বাজারগুলো করব বলে। অনেক কিছুই ছিল না, অনেক কিছু নিয়েওছি, সেটা শেয়ার করব। তো যাই হোক, গতকাল রাতেও 2-1টা বাসন ছিল, যদিও রাতের বেশি বাসন ছিল না, তো সেইগুলোকেও ধুয়ে টুয়ে একদম করে নিচ্ছি। আর আজকে সকাল থেকে যা যা খাওয়া হয়েছে, চা থেকে শুরু করে রান্না বান্না, টিফিন, সমস্ত কিছুর বাসন। আর ওই যে গতকাল যা জল ভরেছিলাম, তারপর তো আর জলও ভরা হয়নি, তার জন্য সমস্ত বোতলগুলো ফাঁকা হয়ে গেছে। তো বোতলগুলোকেও ভালো করে ধুয়ে ভরবো। তার আগে এই কিচেনটাকে, মানে কিচেনটা ছোট, তো কিচেনটা আগে বাসন কোসনগুলো না ধুয়ে গুছিয়ে নিলে না কিচেনে আর অন্য কোনো কাজ আমি করতে পারবো না। তার জন্য সবার আগে কিচেনে ঢুকে এই বাসনগুলোকে উদ্ধার করতে হবে। একটু সময় লেগে যায় আর একটু হাতেও ব্যথা করে, কেন এত একসঙ্গে বাসন। তার মধ্যে গতকাল রাতে হাজব্যান্ড মাছ ভেজেছিল, একটা কড়াই নিয়েছে, আর আজকে
আমি একটা এই বড় কড়াইতে রান্না করেছিলাম সবজিটা, যেহেতু অনেকটা সবজি। আর একটা কড়াই রয়েছে, সেটাও আবার আজকে আমার হাজব্যান্ড বের করেছে রান্না করার জন্য। তো এই যে 3টে কড়াই বেরিয়ে গেছে। আর এমনি নর্মাল থালা বাসন ধোয়া আর কড়াই ধোয়া না একটু টাফ হয়ে যায়, এই ঘষে ঘষে তুলতে হয় তো সমস্ত দাগগুলো, খুব হাতে ব্যথা করে। তো কি আর করার, বেরিয়ে যখন গেছি ধুতে হবে, আর কিছু তো করার নেই, আর দুঃখ করেও লাভ নেই, তাই না? তো দেখুন, আপনাদের সঙ্গে কিন্তু কথা বলতে বলতে আমার বাসনগুলো সমস্ত ধোয়া হয়ে গেছে। আর ওইদিকে মেয়ে পড়তে বসেছে, মেয়েকে পড়াতে এসছে। আর আমি না একটা ভালো টেকনিক পেয়েছি, যেটা আমার খুব কাজে দেয়। আমি একা একা তো থাকি, তার জন্য আমি কার্টুন চালাই, বিশেষ করে গোপাল ভাঁড়টাই চালাই, আমার ভীষণ ভালো লাগে। ওই গোপাল ভাঁড় দেখতে দেখতে দেখি আর না দেখি, কানে তো শুনতে পাচ্ছি, মাঝে মধ্যে একটু দেখে নিই চোখ দিয়ে। তো ওই করতে করতে না আমার কাজগুলো দিব্যি হয়ে যায়। আর এই যে দেখুন, এই যে সাদা বটলগুলো, এগুলো না কাঁচের, খুব শখ করে কিনেছি, অনেক যত্ন করে রাখি যাতে না হাত থেকে পড়ে যায়, অনেক শখ শখ করেই এক রকমের কেনা। তো হাজব্যান্ড বললো আরও 2টো তোমাকে কিনে দেবো, নাও। খুব ভালো লাগে জল খেতে, কাচের গ্লাস বা বোতল যাই হোক, কাচের জিনিসে জল খেতে দারুণ মজা লাগে, আমার তো খুবই ভালো লাগে। তো ওই যে দেখছেন এক পাহাড় বাসন সাইডে, তারপর গ্যাসটাকেও সুন্দর করে ধুয়ে মুছে নিলাম। এখন এটা ঢেকে ঢুকে রেখে দিই। তারপর আরও অনেক কাজ রয়েছে, সকালে যে বাজার নিয়ে এসেছি সেগুলো গোছাবো, আলু পেঁয়াজ নিয়ে এসেছি অনেক, সেগুলোকেও ধুয়ে গোছাতে হবে। আলুতে যা নোংরা থাকে, একটু না ধুয়ে নিলে না হয় না। তো এই যে এদিকে সমস্ত বাসনগুলোকে আগে গুছিয়ে নিই, নাহলে অনেকটা জায়গা ব্লকড হয়ে আছে। আর এই জায়গাটাকেও তো একটু মুছে নিতে হবে ভালো করে, যেহেতু রান্না বান্না হয়েছে, তেল টেল ছিটকেছে পড়েছে, তাই ওই জায়গাটা একটু সাবান দিয়ে ধুয়ে নেব। তো এই যে এইদিকে অনেকে যে ফলও নিয়ে আসা হয়েছে, তো শাঙালু আর কলা 2টো আগের ছিল, আরও কমলা লেবু অ্যাপেল এগুলো নিয়ে এসেছি আজকে। আজকে মন খুলে সবজি বাজার করেছি জানেন। খুব ভালো লাগছিল যে সকালবেলায় মানে ওই অত সবজির মাঝখানে কি যে সেই মনের আনন্দ না বলে আর বোঝানো যাবে না। তো এই যে কিচেনেই আমার ওষুধ রাখা থাকে, আমার ওই একটু পায়ের প্রবলেম, হাঁটুতে ব্যথা করে খুব, তার জন্য না এই হোমিওপ্যাথি ওষুধটা খাচ্ছি, খুব উপকারে দিয়েছে জানেন, অনেকটা আগের থেকে বেটার আছি। তো তার জন্যই এই কিচেনে রেখে দিই, 3 টাইম খেতে হয় তো এই চোখে পড়ে যায় আর খেয়ে নিই, এরম আর কি। আর অন্য কোথাও থাকলে মনেও থাকে না আমার, এমনি আমি ওষুধ খেতে আমার মনে থাকে না, তার জন্য কিচেনে রাখা থাকে, খুব সুবিধেই হয়েছে। তো যাই হোক, এদিকে বেশ কটা নতুন আলু নিয়ে এসেছিলাম, সেগুলোকে ধুয়ে নিয়েছি। নতুন আলুটা আমি একদম পছন্দ করি না, তাই সারা বছর চেষ্টা করি পুরনো আলুটাই খাওয়ার। কিন্তু এই পুরনো আলু মানে এত বাজে না, আগের বারে নিয়ে এসেছিলাম তো মানে 1 কেজি আলু যদি 7টা হয়, তার মধ্যে 5টাই পচা ছিল। তো যাই হোক, এই র্যাকটাকেও, আলু পেঁয়াজ রাখার যে ট্রেটা, ওটাকেও একটু ভালো করে মুছে নিলাম। আর ধোয়ার দরকার নেই, মাঝে মধ্যে যেহেতু ধুই, একটু মাঝে মধ্যে মুছে নিলেই ভেজা কাপড় দিয়ে হয়ে যায়। আর যেহেতু স্টিলের তো খুব একটা ধোয়া যায় না, একটু রোদে শুকনো করলে ঠিক আছে। আর এখন তো সন্ধেবেলায় রোদ আর কোথায় পাবো, তাই না? তো যাই হোক, এই যে পুরনো আলু বেশ কিছুটা নিয়ে আসা হয়েছে, খুব নোংরা, খুব ধুলোবালি, তাই এই যে ধুয়ে রেখে দিলাম, একটু জল ঝরে যাক, একটু শুকনো শুকনো হয়ে গেলে তুলে রেখে দেবো। তো এই জায়গাটাকে আমি 2-3 দিন অন্তর অন্তর মোটামুটি এদিক ওদিক করি, কেন কে জানে, আমার মাথায় কী হয় আমি নিজেও জানি না, মানে মনে হয় কি এই হাতে হাতে লাগছে, এই হাতে হাতে লাগছে, এরকম আর কি। তো তার জন্য একটু এদিক ওদিক করে দিলে একটু নতুনত্বও লাগে, আর মনের শান্তিটাও হয়ে যায়। তো তাই একটু এদিক ওদিক করে সুন্দর করে আবার একটু গুছিয়ে নিচ্ছি। আর যে কোনো কিছু একটু 2-3 দিন 4 দিন 1 সপ্তাহ অন্তর গোছালে জায়গাটা একটু নতুন নতুন লাগে, তো খুব ভালোও লাগে ডেকোরেশন চেঞ্জ করলে। তো এই যে ইলেকট্রিক কেটলিটাকেও ভেতরটা একটু ভালো করে ঘষে ধুয়ে নিলাম, আর বাইরেটাকে একটু ভেজা কাপড় দিয়ে মুছে জল ভরে রেখে দিলাম, কেন একটু পরেই আবার গ্রিন টি খাবো, তখন আবার লাগবে। তো এই যে বললাম একটু সাবান দিয়ে এই জায়গাটাকে একটু ঘষে নেবো, ধুয়ে নেবো। তো তাই করলাম, একটু তেল তেল হয়ে গেছিলো তাই।
তো এদিকে এই যে ভাত খেয়েছিলাম, সেই টেবিল কিচ্ছু মোছা হয়নি, এত ঘুম পাচ্ছিল, দুপুরে টায়ার্ডও লাগছিল, তাই একটু ঘুমিয়েও নিয়েছিলাম। ঘুমটা হয়ে গেছে, আমি এবারে ফ্রি। ঘুম হয়ে গেলে একদম মানে ফ্রিভাবে আমি কাজ করতে পারি। আর একার সংসারে না একটা পজিটিভ ভালো দিক রয়েছে, সেটা হচ্ছে আমি আমার মতো যখন খুশি উঠে কাজ করতে পারবো। কারোর কোনো তাড়া নেই, কেউ কিছু বলতে নেই, ওই করো রে, এটা কখন হবে, ওটা কখন হবে। আমি আমার মতো দিব্যি উঠলাম, উঠে আমি কিন্তু আমার মতো একা একা কাজ করতেই আছি। নিট অ্যান্ড ক্লিনভাবে আমি সমস্ত কিছু গুছিয়ে নেব। আর ওই যে একসঙ্গে 20 কেজি চাল আনা হয়েছে, ওটাই কি ভারী ছিল বাবা, তুলতে পারছিলাম না। তো যাই হোক, ঘষতে নিয়ে গেছিলাম কিচেনে, গিয়ে একটু রেখে দিলাম। তারপর এই যে সকালের যে বাজারগুলো গ্রসারি, সেগুলো গুছিয়ে রাখবো এখন। তো এই পেটিটার মধ্যে না গুছিয়ে রাখি বলে বেশ সুন্দর থাকে কিন্তু গোছানো। আর এই যে দেখুন, এটা এইবারে বাজারে গিয়ে দেখছি নতুন উঠেছে, তাই ভাবলাম তাহলে নিয়ে আসি। আর আমার মেয়ের তো আগেই ওটা চোখে পড়েছে, তো আমিও মাঝে মধ্যে ওকে নতুনত্ব কিছু উঠলে ওকে আগে খাওয়াই, কেন ওরও জানার দরকার জিনিসটা কী, তাই না? তার মধ্যে আমার মেয়ে যদিও ছাড়তো না, কেন কিনতে হবেই মানে কি, যদি ওকে বলতাম ঠিক আছে চলো, একটু মনে কষ্ট পেত, ঠিক আছে চলো, বেশি কষ্ট দিয়ে লাভ নেই। তো এই যে তেলের বোতল না, তেলের প্যাকেটগুলোকে সরিয়ে রাখি, ডাব্বার মধ্যে একদম ঢেলে দেবো। আর এইদিকে এই যে গ্রিন টি কিনেছি, নারকেল তেল নিয়েছি, লবণ নিয়েছি, ডিটারজেন্ট নিয়েছি, আর চাল তো আগেই দেখিয়েছি। আর এই যে একটা বাসন ধোয়ার লিকুইড নিয়েছি 2 লিটার, এটা তো একটা 5 ফোড়ন নিয়েছি। আর নিয়েছি ঠাকুরের মিষ্টি ছিল না, সেই মিষ্টির একটা প্যাকেট নিয়েছি। ওই যে মেয়ের পড়া হয়ে গেছে, ওকে বললাম যাও ঠাকুরের কাছে রেখে দাও। তো এই যে এই সাবানটা না এইবারে নতুন নিয়ে এলাম, ভাবলাম দেখি ইউজ করে দেখি। আলমন্ড আর মধু দিয়ে তৈরি, তো দেখা যাক কতটা আমন্ড আর কতটা মধু পাওয়া যায় সাবানটা দেখে। তো দেখে কিনলাম। আর এই যে এইদিকে গোছানো হয়ে গেছে। তারপর না ভাবলাম এটা যেহেতু নতুন, এমনিতে চকোরোল বিভিন্ন টাইপের পাওয়া যায়, সেগুলো তো খাই, কিন্তু এটা একটু নতুনত্ব। আর তারপর না খেয়ে এত ভালো লেগেছিল, অন্যান্য চকোরোলের থেকে এটা একটু ডিফারেন্ট আছে, বেশ ভালো খেতে। ওই যে আমার পাগলিটাকেও একটু ডেকে দুটো দিলাম, আমি খাচ্ছি প্রথমটা, তাই ও আমাকে থ্যাংক ইউ করছে ওরম করে। আর আমি খাচ্ছি, আমার থেকে নেবে না, এটা কখনোই হতে পারে না। তো ওর জন্য ও একটু কামড় দিয়ে নিয়ে নিল। তো যাই হোক, আমি এই যে একটু স্লিপটা দেখে নিচ্ছিলাম কোনটাতে কত কি পড়েছে। দামগুলো জিজ্ঞেস করেই বিলিং করা হয়, তারপরেও বিলটা দেখলে মনের শান্তি, আর কিছুই না। তো যাই হোক, ওই দিকটা গোছানো হয়ে গেছে, আবার এই দিকটায় চলে এলাম। আলুগুলোকে ঢেলে একদম এই জায়গাটা ফাঁকা করে পরিষ্কার করে নিচ্ছি, তারপর আবার ওই দিকে যাব। আর ভাবলাম যে কটা বাজার বাইরে বের করানো রয়েছে একদম ফুরিয়ে গেছিলো, সেগুলোকে ডাব্বায় ঢেলে নিই। এই যে গ্রিন টিটাও ঢেলে নিচ্ছি। আর গ্রিন টির না টি ব্যাগটা কিনি না আমরা এই লুজটাই কিনি, এতে কি হয় নষ্টটা কম হয়, ব্যাগে না নষ্টটা একটু বেশি হয় আমার মনে হয়। আর এইদিকে এই যে আমুল দুধটাও ঢেলে নিলাম। এখন দুবেলা দুধ চা খাই না, একবেলা করে দুধ চা খাই আর একবেলা করে গ্রিন টি খাই। ধীরে ধীরে দেখা যাক, সকালের দিকটাও ভাবছি মাঝে মধ্যে একটু স্কিপ করে যাব, মাঝে মধ্যে স্কিপ করেও যাই। আজকেই যেমন সকালে দুধ চাটা খাইনি। তো যাই হোক, এইদিকে ছাতু একটা নিয়েছিলাম, ছাতুটাকেও ঢেলে দিলাম। আর এইদিকে এই যে আগে আমি এই যে ডাব্বাগুলো তো কিনতাম লিকুইড, তো সেটারই একটা ধুয়ে রাখা ছিল, তার মধ্যেই বেশ খানিকটা ঢেলে নিলাম। এই প্যাকেট থেকে বারে বারে ঢালতে অসুবিধা হবে, তাই ঢেলে নিলাম। এটা এখন আমার অনেক দিন হয়ে যাবে। তো থাক, এই জায়গাটা আবার সুন্দর করে মুছে গুছিয়ে নিচ্ছি। তো একটু মুছে নিই, এখানে গুঁড়ো পড়েছে, একটু ছাতুর গুঁড়ো পড়েছে। আর এই ঝুড়িগুলোকেও ধুয়ে রেখে দিলাম। তারপর এই যে দেখুন, সমস্ত ওই যে কেটেছি প্যাকেটগুলো একদম ঝাড়ু দিয়ে বাইরে বের করে দেবো। আর এগুলোকে ডাস্টবিন আমার নেইও যদিও, মানে ডাস্টবিনটা ধুয়ে শুকনো করতে দিয়েছি, শুকনো না হলে ওর মধ্যে আর কিছু ফেলাই না। তো তার জন্যই এটা একদম এখানে গুটিয়ে একটা প্লাস্টিকের ভেতরে ঢুকিয়ে বাইরে ফেলে দেবো। ওরা আবার কালকে তুলে নিয়ে চলে যাবে। বাইরে মানে আমার এই আমার রুমের বাইরেটা আর কি। তো এই যে বেশ সুন্দরভাবে গুছিয়ে নিলাম।
এই যখন সুন্দরভাবে গোছানো হয়ে যায় না, তারপর যখন ফ্রেশ হয়ে বসি, সেই মনের যে কি শান্তি। আর এইদিকে আমার আরও একটা কাজ বেড়ে গেছে, বেশ কিছুদিন হলো আমার ওয়াশিং মেশিনটা গেছে একদম গড়বড় হয়ে। ওটাকে আর ভাবছি সারাবো না, ভাবছি ওটাকে কটা দিন পরে রিটার্ন করে দেবো, মানে এক্সচেঞ্জ করে একটা নতুন নিয়ে নেব। এরকম একটা প্ল্যান করেছি, দেখা যাক কী হয়। তাই কষ্ট করে একটু কটা দিন হাতে জামা কাপড় ধুয়ে নিই। তো এতবেলা ধুয়ে মিলে দেবো, জলটা ঝরে গেলে কালকে আবার রোদে মিলে দেবো। সমস্ত কাজকর্ম গুছিয়ে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে, আজকে যেহেতু বৃহস্পতিবার সকাল থেকে ব্যস্তই ছিলাম বললাম, তাই পুজো করার সময় পাইনি, সমস্ত কিছু কেনা ছিল। আর এখন পুজোটা সেরে নিলাম সুন্দর করে। তো কী আর করা যায় বলুন, একটু দেরি হলেও ঠাকুরকে পুজোটা দিয়ে নিয়েছি। তো তারপর এই যে গোটা ঘর নিট অ্যান্ড ক্লিনভাবে পরিষ্কার, একদম ঝকঝকে তকতকে, আর কোনো কিছুই অপরিষ্কার নেই, অগোছালো নেই। তো এই এখন তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করব, আর বড় করব না। তাহলে চলুন, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন। আর সন্ধেবেলায় বসে বসে না একটু স্ন্যাক্স ভেজেছিলাম, এটা হচ্ছে আতপ চালের চিপস, আমার মা বানিয়ে নিয়ে এসেছিলো, দারুণ টেস্ট কিন্তু এটা।